চলতি বছর ফেব্রুয়ারিতে মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন এনসিপির শীর্ষনেতা আব্দুল হান্নান মাসুদ। এ দায়িত্ব পাওয়ার পর তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানের অথবা সংঘের উপদেষ্টা কিংবা সদস্য হননি তিনি, বরং দীর্ঘ সময় ধরে নিপীড়িত, নির্যাতিত, উপেক্ষিত শ্রমিক গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। দীর্ঘ সময় পর এবার হান্নান মাসুদের বন্দরের দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সম্প্রতি এক টিভি টকশোতে নাসির বলেন, কোনো একটা বন্দরের দায়িত্ব হান্নান মাসুদকে দেওয়া হয়েছে। তার কি শ্রমিক সংগঠন করার কোনো অভিজ্ঞতা ছিল? দেশে কি কোনো এক্সপার্ট পেশাদার লোক ছিল না? এ সময় তিনি প্রশ্ন রাখেন, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা অনিয়ম করলো, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করলো, যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল, তাদের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি পদক্ষেপ নেবে? ছাত্রদল নেতার প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, হান্নান মাসুদ যে জায়গা থেকে উঠে এসেছে সে নিশ্চিতই শ্রমিকদের ধারণ করতে পারবে। শ্রমিকদের নিয়ে কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিগত সময়ে বন্দরের ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেন। বলেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, অন্তর্বর্তী সরকারের আমলেও একই চিত্র দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, যেভাবে পচনশীল জিনিসপত্র বছর পর বছর ধরে পচে নষ্ট হচ্ছে, এটা কাম্য নয়। বন্দর পরিচালনার জন্য অভিজ্ঞদের দায়িত্ব দেওয়া উচিত। মংলা বন্দরের শ্রমিক কর্মচারীদের এই সংগঠনে হান্নান মাসুদ ছাড়া উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম আদিব, বুশরা মিশ্রা, চট্টগ্রাম পোর্ট এজেন্ট, স্টিভডোর অ্যান্ড কন্ট্রাক্টস এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।